السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই মাহফিলে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান সত্তার প্রশংসা করি যিনি আমাদের সকলকে আজ 19টি সিয়াম পূর্ণ করার পরে সেই 20তম সিয়ামের রাত্রিতে তারাবি সালাতের পরে এমন এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন যেখানে ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ধ্বনি শোনা যায়। যে মজলিসে উপস্থিতকারীদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষণ হয়, তাদের জন্য ফারিস্তাগণ দোয়া করেন। এই জন্য আমরা সকলেই তার প্রশংসা করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, সর্বপ্রথম আজ ইসলামিক মিনিস্ট্রির পরিচালনায় নেফারু কাউন্সিলরের পক্ষ থেকে যে আয়োজন হয়েছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের শুকরিয়া আদায় করি যে বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য এই ব্যবস্থাপনা যেটা একটি তাদের পক্ষ থেকে বড় ইহসান, যে ইহসানের মাধ্যমে আমরা ইহকাল ও পরকাল উভয় দিক দিয়ে লাভবান হতে পারব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন এবং এইভাবে যেন বিশেষভাবে এই নেফারো আইল্যান্ডে বাংলাদেশি প্রবাসী ভাই যেনারা এখানে অবস্থান করে আছেন, তাদের জন্য যেন এইভাবে ব্যবস্থা প্রতি বছর করেন, আরও বেশি যেন এই ব্যবস্থাপনা হয় তাদের পক্ষ থেকে, এটা আল্লাহর নিকটে কামনা করি এবং আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা শুনলেন যে আজকে বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদরের তাৎপর্য ও তার ফজিলত। বিষয়টি অত্যন্ত সময়ের দাবি অনুযায়ী, যে সময়ে আমাদেরকে এই বিষয় সম্পর্কে জানা শোনা প্রয়োজন আছে। তো লাইলাতুল কদর অবশ্যই আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কোরআন ও হাদিস অনুযায়ী বলার তৌফিক দান করেন। লাইলাতুল কদরের ব্যাপারে এর গুরুত্ব এতটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই পুরো রাত, এই রাত্রের সম্পর্কে একটি পরিপূর্ণ সূরা নাজিল করেছেন। এখান থেকে আপনি অনুভব করতে পারেন যে এই রাত্রির কতটা গুরুত্ব, কতটা মাহাত্ম্য, এর ফজিলত কতটা, যে বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ একটি সূরা নাজিল করেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রে কোরআন নাজিল করেছেন। যে কোরআনের সাথে যেই সম্পৃক্ত হয়েছে সেই সর্বশ্রেষ্ঠ হয়েছে। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিবেচিত হয়েছেন। কোরআন যে ফারিস্তার মাধ্যমে নাজিল হয়েছে, সেই ফারিস্তা রাইসুল মালাক, প্রধান ফারিস্তা হিসাবে ওনাকে জানা যায়। কোরআন যেই মাসে নাজিল হয়েছে, সেই মাস সর্বোত্তম মাসে পরিণত হয়েছে। কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে, সেই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই রাত্রির ফজিলত আপনাকে কি শোনাবো? তারপরেও আমরা কিছু শুনবো এবং জানবো, যাতে আমরা উদ্বুদ্ধ হই, সেই রাত্রিকে আমরা যেন পাওয়ার চেষ্টা করি। আজকে আমরা এই আলোচনা শুনবো কেন? যেই রাত্রি আমাদের সৌভাগ্যে আসছে, সুস্থ অবস্থায় যদি আমরা জীবিত থাকি, আমরা সকলে এই চেষ্টা করব সেই রাত্রিকে পাওয়ার জন্য। সেই রাত্রিকে পাওয়ার সুযোগ পাওয়া, এটা বড় সৌভাগ্যের বিষয়। কতটা সৌভাগ্যের বিষয় আপনি নিজেই বুঝতে পারবেন আজকের আলোচনার মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কদর নাজিল করেছেন। এই রাত্রির বিশেষত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি বিশেষত্ব, সেটি হচ্ছে এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে, সম্মানের রাত্রিতে নাজিল করেছি। যেই কোরআনের ব্যাপারে আপনাদেরকে বলা হলো যে কোরআনের সাথে যেই সম্পৃক্ত হয়েছে সেই সর্বোত্তম হয়েছে। যেই উম্মতের উপরে নাজিল হয়েছে, সেই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছে। উম্মতে মুহাম্মাদিয়া, যতগুলো উম্মত এসেছে, সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া। কেন? এই উম্মতে মুহাম্মাদের উপরে কোরআন যেমন গ্রন্থ নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দ্বিতীয়, এই রাত্রির বিশেষত্ব হচ্ছে যে সেই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে উত্তম, এই আয়াতের ব্যাখ্যায় উত্তম ব্যাখ্যা হচ্ছে এটাই যে সেই হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম যেই হাজার মাসে লাইলাতুল কদর নেই। চিন্তা করুন, কত বড় সম্মানের রাত্রি, কত গুরুত্বপূর্ণ রাত্রি। আজকে আমরা অল্প বয়স পাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এই অল্প বয়সে আমরা গুনাহ করি, কত রকম পাপ করি, অনেক সময় নষ্ট করি। যেটুকু ইবাদত করি সেই ইবাদতে পরিপূর্ণতা থাকে না। এরপরে যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুযোগ পাই যে একটি রাত ইবাদত করে
হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। হাজার মাসে ইবাদত করে যতটা নেকি পাবো, তার চেয়ে অধিক নেকির উত্তরাধিকারী হতে পারবো, তার চেয়ে অধিক নেকি অর্জন করতে পারবো। এখানে হাজার মাসের ইবাদতের সমতুল্য নেকি বলা হয়নি, বরং তার চেয়ে উত্তম নেকি বলা হয়েছে। এক বুদ্ধিজীবী মুসলিম কখনো এই রাতকে শিথিলতার কারণে, অলসতার কারণে এই রাতকে ছাড়তে পারে না। অবশ্যই সে এই রাতকে অর্জন করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রাত্রির আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এই রাত্রে ফারিস্তাগণ অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। যে এই রাত্রে ফারিস্তাগণ এবং রূহ, এই রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম, তিনি অবতরণ করেন, সমস্ত ফয়সলা নিয়ে অবতরণ করেন। এই রাতের কি এমন বিশেষত্ব আছে, কি এমন গুরুত্ব আছে যে অন্য কোনো রাত্রে এই ফারিস্তাগণ এইভাবে অবতরণ করে না, যেভাবে এই রাত্রে অবতরণ করেন। এরপরও যদি আমরা এই রাত্রিকে ঘুমের মাধ্যমে, নিজের ব্যস্ততার মাধ্যমে অতিবাহিত করি, তো এটা বড় দুর্ভাগ্যের বিষয় নয়? বড় দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রাত্রিকে সালাম বলা হয়েছে। এই রাত্রি সেই ফজর পর্যন্ত শান্তি থাকে, ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি থাকে। আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত এই সালাম, শান্তি, এটা অব্যাহত থাকে। তাহলে এই রাত্রি আমরা সুযোগে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের সকলের উচিত হবে যে সেই রাত্রিকে পাওয়ার প্রচেষ্টা করা, ইবাদতের মাধ্যমে সেই রাত্রিকে পাওয়ার প্রচেষ্টা করা। সম্মানিত উপস্থিতিগণ, শুধু এটাই নয়, এই রাত্রিকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুবারক রাত্রি বলেছেন, বরকতময় রাত্রি বলেছেন। লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত্রি। এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম, তো এটা বরকতময় নয়? এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, এটা বরকতময় নয়? যে কোরআন দ্বারা আমরা সিরাতে মুস্তাকিম খুঁজে পাই, যে কোরআন দ্বারা আমরা জান্নাতের পথ খুঁজে পাই, যে কোরআন দ্বারা আমরা জাহান্নামের পথের চিহ্নিত করে সেই পথ থেকে আমরা বিরত থাকি, সেই কোরআন এই রাত্রিতেই নাজিল হয়েছেন। এই রাত্রি হচ্ছে মুবারক রাত্রি, বরকতময় রাত্রি। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি এই কোরআনুল কারীমকে মুবারক রাত্রিতে, বরকতময় রাত্রিতে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। তারপরে শুনুন যে এই রাত্রি শুধু এই পর্যন্ত সীমিত নয়, এটি এমন এক রাত্রি যে রাত্রিতে আপনার পুরো বছরের তাকদীর লেখা হয়। পুরো বছর আপনি কি করবেন সেটা নির্ধারিত করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে সেই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাময় বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন এক রাত, সেই রাত্রি যদি আপনি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হন, ভয় ভীতি অবলম্বন করেন, তার কাছে দোয়া করেন, তাহলে না জানি আপনার ইবাদতের প্রভাব আপনার জীবনে ভালো সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রাত্রির ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে, মান কামা লাইলাতাল কদরি
ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই রাত্রির কিয়াম করে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তাআলা যে প্রতিদান, যে জাযা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন সেটার আশায়, তো আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন। ছোট ছোট যে সাগিরা গুনাহ, ছোট ছোট গুনাহ করে থাকে, সেই গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার! এত বড় ফজিলত! আমরা তো মুহূর্তে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, সমাবেশে নির্জনে, সব জায়গায় গুনাহ করি, পাপ করি, আল্লাহর অবাধ্যতা করি, না চেয়েও গুনাহ হয়ে যায়। আর এই গুনাহকে মোচন করার, এই গুনাহকে নিশ্চিহ্ন করার এই রাত্রি জাগরণের মাধ্যমে, এই রাত্রিকে ইবাদতে কাটানোর মাধ্যমে সুযোগ পাচ্ছি। তারপরেও যদি আমরা এই রাত্রিগুলো অবহেলায় কাটিয়ে দিই, তো বলুন, এটা উদাসীনতার পরিচয় নয়? নিজের গুনার প্রতি অনুতপ্ত না হওয়ার পরিচয় নয়? সম্মানিত উপস্থিতিগণ, আমি আপনি গ্যারান্টি দিতে পারি না যে আগামী বছর জীবিত থাকব, আগামী বছর আবার এই রাত্রিকে জাগরণ করব। আশা করতে পারি, কিন্তু আমি আপনি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু বড় সৌভাগ্যের বিষয় যে আপনি এই বছর জীবিত আছেন, সুস্থ আছেন। আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার আপনজন, আপনার পরিচিত লোক, সেও গত বছর আপনার সাথে ছিল। সেও চেয়েছিল যে সামনে রমজান মাস পেলে এই রাত্রি জাগরণ করে আল্লাহর প্রিয় বান্দা হব। সেও আশা করেছিল যে বিগত দিনে যা গুনাহ করেছি সেই রাত্রিতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, কান্না করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিব। কিন্তু বড় দুঃখের বিষয়, তারা আর ওই দিন পায়নি। তারা হয়তো রমজান মাসের কিছুদিন পূর্বেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তাদের আশা কোনো কাজে লাগলো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, যে আমাদের সৌভাগ্যে এই রাত্রি রেখেছেন। আল্লাহ যেন আমাদের সকলের সৌভাগ্যে এই রাত্রিকে রাখেন। যেহেতু এখন ওই সময় আসেনি, আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন ওই রাত্রি পাই। তো এইভাবে যদি দেখি, তাহলে এই রাত্রির অনেক ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, এবার আসুন, এই যে এই রাত্রিকে লাইলাতুল কদর কেন বলা হয়, এর কারণ কি? লাইলাতুল কদর বলার উদ্দেশ্য কি? এই ব্যাপারে বিদ্বানগণ কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে এই রাত্রির সম্মানের কারণে এটাকে কদরের রাত্রি বলা হয়, সম্মানের রাত্রি বলা হয়। কারণ এই রাত্রির অনেক সম্মান রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, যে তারা আল্লাহ তাআলার যেই মতো মর্যাদা রাখা উচিত সেই মতো মর্যাদা রাখেনি। তো এখানে লাইলাতুল কদর বলতে মর্যাদাপূর্ণ রাত, মর্যাদার রাত্রি। কারণ এই রাত্রে ফেরেশতা অবতরণ করেন, এই রাত্রে কোরআন অবতীর্ণ করেছেন, এই রাত্রির ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। ফলে এই রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়, সম্মানের রাত্রি বলা হয়। দ্বিতীয় কথা বলা হয়েছে যে কদর এর অর্থ হয় সংকীর্ণতা, সীমিত, প্রশস্ত নয়, সীমিত জিনিসকে কদর বলা হয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু, যার উপরে তার রুজি সংকীর্ণ করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে এই কদরের রাত্রির ব্যাপারে, যে কদরের রাত্রি কবে হবে এই জ্ঞানটা সীমিত করে দেওয়া হয়েছে, কেউ জানে না। ফলে এই রাত্রিকে কদরের রাত্রি বলা হয়। অনেকেই বলেছেন যে এই রাত্রিতে এত এত ফেরেশতাগণ অবতরণ করেন যে জমিন সংকীর্ণ হয়ে যায়, জমিন সংকীর্ণ হয়ে যায়। আপনার জন্য, আপনার উপরে শান্তি বর্ষণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো ফেরেশতা অবতরণ করেন যে জমিন সংকীর্ণ হয়ে যায়। ফলে এই রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই লাইলাতুল কদর, কদরের রাত্রি এই কারণেও বলা হয় কারণ এই রাত্রে
প্রত্যেক বিষয়ের প্রজ্ঞাময় বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, বছরে কি হবে না হবে। এই জন্য কদর মানে ফয়সলা করা, নির্ধারিত করা, এই হিসাবে একে লাইলাতুল কদর বলা হয়। তাহলে তিনটি কারণেই উপযুক্ত, সবগুলোই এখানে উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতিগণ, এবার আসুন যে আমরা কি করব, এই রাত্রিকে কখন সন্ধান করব। আমাদের সকলের জ্ঞানে থাকা উচিত যে এই লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে রয়েছে। ফলে আমাদের সকলের উচিত হবে যে এই রমজান মাসের শেষ দশকে সেই রাত্রিকে খোঁজ করা, সেই রাত্রিকে সন্ধান করা, সেই রাত্রিকে পাওয়ার প্রচেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ, যেন আমি সেই রাত্রিকে পেয়ে তোমার নিকটে ধন্য হতে পারি, হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারি। এই সুযোগটুকু তুমি আমার সৌভাগ্যে রাখো, এইভাবে আল্লাহর কাছে আমরা চাইতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহ নবী বলেন যে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর, কদরের রাত্রি সন্ধান করো। তাহলে শেষ দশকে, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর, কদরের রাত্রি সন্ধান করতে হবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, যখন এই রমজান মাসের শেষ দশক শুরু হতো, তিনি এই শেষ দশকে প্রবেশ করতেন, তখন তিনার পরিশ্রম বেড়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর শাদ্দা মিজারাহু, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রমজান মাসের শেষ দশকে প্রবেশ করতেন, শাদ্দা মিজারাহু, তিনি তিনার লুঙ্গিকে কষে নিতেন, পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যেতেন, সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যেতেন এবং কঠোর পরিশ্রম করতেন। তারপরে তিনি বলেন ওয়া আহয়া লাইলাহু, তিনি রাত্রি জাগরণ করতেন, ওয়া আয়কাযা আহলাহু, তিনি পরিবারকে জাগাতেন। সম্মানিত উপস্থিতিগণ, যদি নবীর এই অবস্থা হয়, সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, যিনি সর্বসম্মানিত ইহকালে ও পরকালে, তার ইবাদতের যদি এই অবস্থা হয়, আমরা গুনাহগার পাপী, আমরা মুহূর্তে মুহূর্তে গুনাহ করি, তা আমাদের ইবাদতে কতটা পরিশ্রমী হওয়া উচিত। আমাদের তো আরো বেশি প্রয়োজন নেকি অর্জন করার। এই জন্য এই রমজান মাসের শেষ দশক আর একদিন পরেই শুরু হয়ে যাবে। অতএব সকল ভাইকে, এখানে যিনারা আছেন, সকল ভাইকে অনুরোধ করব যে বাকি 11টি মাস পরিশ্রম করেন নিজের জন্য, দুনিয়ার জন্য, পরিবারের জন্য, কিন্তু এই রমজান মাসের শেষ দশককে আপনি নিজের আখিরাত তৈরি করার জন্য নির্ধারিত করেন। আপনার আয় কম হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাকা দিবেন। এই রমজান মাসের শেষ দশকে কঠোরভাবে ইবাদত করেন, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি, সেটাই আমাদেরকে অবলম্বন করা উচিত। সম্মানিত উপস্থিতিগণ, তারপর মনে রাখবেন, আমরা যদি এই সুস্থ থাকা অবস্থায় এই রমজান মাসের শেষ দশককে পাওয়ার পরেও যদি এই রাত্রি থেকে বঞ্চিত হয়ে যায়, ওয়াল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি যে আপনি বড় এক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবেন। এটা আমার কথা নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি বলেন যে দাখালা রমজান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রমজান মাস প্রবেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাদা শাহরা কাদ হাদারাকুম, যে এই
পবিত্র মাস, মুবারক মাস তোমাদের নিকটে উপস্থিত হয়েছে। ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত রয়েছে যেই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। মান হারুমাহা হারুমাল খাইরা কুল্লাহা, যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। তারপরে তিনি বলেন ওয়ালা ইয়াহরুমু খাইরাহা ইল্লা মাহরুম, একমাত্র প্রকৃত বঞ্চিতকারী সেই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলি, আপনি কি সেই প্রকৃত বঞ্চিতকারীদের অন্তর্ভুক্ত হতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, কারণ একজন বুদ্ধিজীবী মুসলিম, একজন মুমিন কখনো এই সুযোগকে হাতছাড়া করতে পারে না। তারপরে আসুন যে এই রাত্রে আপনি কি কি আমল করবেন, কিভাবে এই রাত্রি অতিবাহিত করবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল, যেটা আপনারা শুনলেন, যে তিনি অধিকভাবে ইবাদত করতেন। আল্লাহ নবীর একটি আমল ছিল, তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ একটি বহুমুখী ইবাদত, আর ইতিকাফ করতে গেলে এই রাত্রি পাওয়ার বেশি সম্ভব না। কারণ ইতিকাফের উদ্দেশ্যই হচ্ছে যে আপনি রমজানের শেষ দশককে আল্লাহর ইবাদতের জন্য খাস করে দিলেন, মসজিদে অবস্থান করে। তো ইতিকাফ করতে গেলে সবসময় আপনি ইবাদতে মগ্ন থাকবেন, ফলে এই রাত্রি কোনো মতেই আপনার কাছ থেকে ছুটবে না। তো ইতিকাফ যদি সম্ভব হয় তো ইতিকাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করতেন। তারপরে এই রাত্রির কিয়াম করবেন কিভাবে? আল্লাহর উপরে ঈমান রেখে, আর আল্লাহর উপরে ঈমান রেখে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই কিয়াম করার প্রতিদানের কথা বলেছে, তার উপরে বিশ্বস্ত হয়ে, দৃঢ় বিশ্বাস করে যে আমি যদি এই রাত্রির কিয়াম করি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, মান কামা রমাযানা মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমি অবশ্যই এই প্রতিদানের অধিকারী হব। আল্লাহ তাআলা যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম, এই যে কথা আল্লাহ তাআলা বলেছেন প্রতিদানের কথা, এটা অবশ্যই আমি পাবো। এইরকম ভাবে বিশ্বস্ত হয়ে আপনি এই রাত্রিকে ইবাদতে অতিবাহিত করবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে দোয়া করবেন, এই রাত্রিতে বেশি করে দোয়া করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে আমি এই রাত্রিকে যদি পাই তাহলে কি দোয়া পড়ব? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, যে হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। যে 11 মাস গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তোমার রহমতের ভিখারি, তোমার দয়ার ভিখারি, তোমার সাহায্যের ভিখারি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন বর্তমান সময়ের কি অবস্থা, যে মুসলিমদের ওপরে কিভাবে নির্মম জুলুম হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মুসলিমদেরকে এই জন্য হত্যা করা হচ্ছে যে তারা মুসলিম। আজকে আমরা কি করে স্থির থাকতে পারি? আমাদের হৃদয়ে কি এগুলোর কম্পন আসে না? আমরা এই পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কি চাইতে পারি না, দোয়া করতে পারি না? সেই মাজলুম মুসলিমদের জন্য দোয়া করতে পারি না? যদি আমরা এটুকু না করি তাহলে কোথায় সেই আল মুসলিম ও আখুল মুসলিমের পরিচয়? কোথায় সেই ইসলামী ভ্রাতৃত্ব? কোথায় সেই ইসলামের যে একটি দরদ, ইমানের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে যে একটা ব্যথা দরদ থাকা উচিত, সেটি কোথায় আজকে?
সম্মানিত উপস্থিতিগণ, আজকে বেশি প্রয়োজন রয়েছে সকলকে অনুরোধ করি বিশেষভাবে যে গাজায় মানুষের উপরে অন্যায় জুলুম হচ্ছে, তাদের পক্ষে তাদের সহযোগিতার জন্য দোয়া করুন। যেই সব জালিম, অন্যায়কারী, কাফির যারা জুলুম করছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, বিনাশ করে দেয়। তাদের যে এই কার্যকলাপ, তাদের এই কার্যকলাপ দেখে আপনার ঘুম হারাম হয়ে যাবে যদি সত্যিকারে তাদের ব্যথা আপনার হৃদয়ে আসে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই রাত্রে আপনি বেশি বেশি করে দোয়া করবেন। তারপরে এই লাইলাতুল কদরের ব্যাপারে যে সময় কি, কোন সময়ে আপনি লাইলাতুল কদর অর্থাৎ কোন রাত্রে এই লাইলাতুল কদর রয়েছে এটাও জানা আবশ্যক। কারণ এই ব্যাপারে বিদ্বানদের প্রায় 40টির উপরে উক্তি রয়েছে, তাদের মত রয়েছে। বড় বড় ওলামায়ে কেরামদের, মুহাদ্দিসিন, ইমামদের মত রয়েছে। এর মধ্যে সর্বোত্তম যেটা মত বলা হয় যে এই রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান, যে তোমরা এই রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদরকে সন্ধান করো, কদরের রাত্রিকে সন্ধান করো। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে রমজান মাসের শেষ দশকে এই রাত্রি রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইরকম ভাবে আরো অনেক রিওয়ায়াত আছে, কোন রিওয়ায়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে এই লাইলাতুল কদর 21 রাত্রে হতে পারে, এই লাইলাতুল কদর 23 রাত্রিতেও হতে পারে, এই লাইলাতুল কদর 27 রাত্রিতেও হতে পারে। এই জন্য অনেকেই বলেছেন যে 27 রাত্রিতেই নিশ্চিত বলে দেয়, কিন্তু এটা সঠিক নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি ভুলে গিয়েছিলেন এই কারণে যাতে তার উম্মতে মুহাম্মাদিয়া এই রমজান মাসের শেষ দশকের পুরো রাত্রি জাগরণ করে অধিক নেকি অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এটার বিস্তারিত আলোচনার দিকে আমি যাচ্ছি না, এর সার মর্ম আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, কারণ আপনারা শুনলেন যে এই রাত্রির ফজিলত কত। এই রাত্রিকে যদি আমরা ইবাদতে অতিবাহিত করতে পারি, আমাদের সৌভাগ্যে থাকে, তাহলে কতটা আমরা লাভবান হব, কতটা আমরা উপকৃত হব, এটা আপনাদের নিকটে সুস্পষ্ট। ফলে আমাদের পক্ষ থেকে এই প্রচেষ্টা থাকবে যাতে কোনো মতেই আমাদের জীবন থেকে এই রাত্রি না ছুটে যায়। এই জন্য আমাদের কি করতে হবে? সতর্কতামূলক আপনি রমজান মাসের শেষ দশকের সম্পূর্ণ রাত্রি জাগরণ করুন, সম্পূর্ণ রাত্রি ইবাদতে অতিবাহিত করুন। এই কথা কেন বলছি? দেখুন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা কদরের রাত্রির সন্ধান করো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ভাষ্য অনুযায়ী রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রি দুই দিক দিয়ে আমরা দেখতে পারি। একটা হচ্ছে অতীতের দিক দিয়ে, অর্থাৎ এক রমজান দিক দিয়ে, এক রমজান থেকে আমরা যখন গণনা করে দেখব শেষ পর্যন্ত সেই দিক দিয়ে বেজোড় রাত্রি। তো সেই দিক দিয়ে যদি আমরা বেজোড় রাত্রি দেখি তাহলে 21 রাত্রি এবং 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি, 29 রাত্রি বেজোড় রাত্রি হয়। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টি হচ্ছে এখানে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে 21 রমজান থেকে নিয়ে বাকি দিন হিসেবেও বেজোড় রাত্রি বলেছেন। তো বাকি দিন হিসেবে যদি আল্লাহর নবী বেজোড় রাত্রি বলে থাকেন, যেমন আল্লাহ নবী বলেন যে তোমরা লাইলাতুল কদর সন্ধান করো নবম রাত্রিতে, সপ্তম রাত্রিতে এবং পঞ্চম রাত্রিতে, তাহলে বলুন যে এই নবম রাত্রি যদি 29 মাস হয় তাহলে কিন্তু এই নবম রাত্রি 21 রাত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। মানে ঠিক আছে, যদি 30 মাস হয়, মানে 30 দিন হয় মাস, তাহলে এই নবম রাত্রি 22 রাত্রি হয়ে যাচ্ছে। আপনি হিসাব করুন, হিসাব করে এটাই পাবেন। সেই 30 থেকে গণনা করে আসুন, তাহলে নবম রাত্রি 22 রাত্রি হচ্ছে, আর সপ্তম রাত্রি 24 রাত্রি হচ্ছে, পঞ্চম রাত্রি আপনার
26 রাত হচ্ছে। তাহলে এইভাবে জোড় রাত্রি বেজোড় হয়ে যাচ্ছে, বেজোড় রাত্রি জোড় হয়ে যাচ্ছে। যদি 30 মাস হয় তো যেটাকে আমরা বেজোড় রাত্রি মনে করছি সেটা জোড় রাত্রিতে পরিণত হয়ে যাচ্ছে। এই কথাটা আমি নিজের পক্ষ থেকে বলছি না, আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এটা হয়তো নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করছি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ নবী যে বলেছেন তোমরা নবম রাত্রিতে এই লাইলাতুল কদরকে সন্ধান করো, আর সপ্তম রাত্রিতে, পঞ্চম রাত্রিতে, তো তিনি বলেন যে নবম রাত্রি বলতে বুঝায় 21 রাত যাওয়ার পরে 22 রাত্রি, আর সপ্তম রাত্রি বুঝায় যে 23 রাত যাওয়ার পরে 24 রাত্রি। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এটাই বুঝেছেন। যাক, 1 মিনিটের জন্য মেনে নিলাম যে এই ব্যাখ্যা সঠিক নাও হতে পারে, আমি বলছি না, কারণ সাহাবীর এটা বুঝ, সাহাবী ব্যাখ্যা করেছেন, 1 মিনিটের জন্য মেনে নিন। কিন্তু তারপরে যখন সাহাবী এটা বুঝেছেন তো এটা তো হতেও পারে। ফলে যদি এটা সঠিক হয় তো আমরা শুধু আমাদের বুঝ অনুযায়ী 21, 23 এবং 25 আর 27, 29 রাত্রি জাগরণ করি। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা অনুযায়ী সেই ব্যাখ্যা যদি সঠিক হয়ে যায় তাহলে সেই রাত থেকে আমরা বঞ্চিত হব না? বঞ্চিত হবে কি হবে না? ফলে ওলামাগণ, বেশিরভাগ প্রখ্যাত ওলামাগণ বলেছেন যে সতর্কতা হচ্ছে রমজান মাসের শেষ দশকের সমস্ত রাত্রি আমরা জাগরণ করব, যাতে এই রাত্রি আমাদের কাছ থেকে কোনো মতেই ছুটে না যায়, কোনো মতেই আমাদের হাত ছাড়া না হয়। কারণ এটা সম্মানের রাত্রি, এটা বড় উপকারের রাত্রি। এই রাত্রিকে পেয়ে যাওয়া মানে 83 বছর আপনি ইবাদত করলেন, চিন্তা করুন। তো এই জন্য সকলেই এই রমজান মাসের শেষ দশকের সমস্ত রাত্রি জাগরণ করবেন। এবার আসুন, নির্যাস আপনাদেরকে বললাম, সমস্ত কথার দলিল বলতে গেলে এই বিষয়ে আলোচনা অনেকটা সময় লেগে যাবে, এই জন্য বেশি বিস্তারিত গেলাম না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন যে এই রাত্রি নির্ধারিতভাবে কেন জানা যায়নি, এর হিকমা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট করতে পারতেন। এর হিকমা সম্পর্কে হাদিসেই বলা হয়েছে। হিকমা বলতে এর কারণ, কেন এটা মানে আমরা নির্ধারিতভাবে জানতে পারিনি, কেন এটা নির্ধারিত মানুষের কাছে সুস্পষ্ট করা হয়নি। এর কারণ হিসাবে হাদিসে 2 রকম কথা এসেছে। হাদিসগুলো বলছি না কারণ সময় অল্প। যে একটি হাদিস হচ্ছে যে আল্লাহর নবী এই রাত্রি, নির্ধারিত রাত্রি জানতে পেরেছিলেন, সেটা খবর দেওয়ার জন্য আল্লাহ নবী বের হলেন। বের হওয়ার পরে দেখছেন 2 জন ব্যক্তি ঝগড়া করে। সেই তাদের ঝগড়া দেখে হয়তো তাদের সাথে কথা বলতে গিয়ে আল্লাহ নবী ভুলে যান। আল্লাহ নবী কি ভুলে যান? ফানুসিতুহা, আল্লাহ নবী বলেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আর আরেক রিওয়ায়াত দ্বারা এটা স্পষ্ট হয় যে আল্লাহ নবী স্বপ্নে জানতে পারেন যে এই রাত্রি কোন রাত্রিতে আছে, লাইলাতুল কদর, কদরের রাত্রি। তো আল্লাহ নবী স্বপ্নে দেখেন, যেমন তিনি জেগে ওঠেন তারপরে ভুলে যান। তা আল্লাহ নবী নিজেই তার ব্যাখ্যা করেন যে এতে তোমাদের জন্য কল্যাণ আছে, এতে তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। কারণ এই বাহানাতে এতে তোমরা সমস্ত রাত্রি জাগরণ করবে। আর যদি কোনো রাত স্পষ্ট হয়ে যেত, বলা হতো যে এই রাত্রিতেই লাইলাতুল কদর রয়েছে, তো সকল মানুষ ওই রাত্রি জাগরণ করতো, বাকি রাতগুলো জাগরণ করতো না। তা আমাদের নিকটে যে এটা মানে অস্পষ্ট, ফলে কি করি? রমজান মাসের শেষ দশকের সমস্ত রাত্রি জাগরণ করি। তো যে রাত্রিতে আসল লাইলাতুল কদর, কদরের রাত্রি রয়েছে, তার তো সওয়াব আমরা পাবই, সাথে সাথে বাকি যে আরো 9টি রাত্রি আমরা ইবাদতে কাটাবো, সেই রাত্রিরও নেকি পাবো। এটা আল্লাহ তাআলার ফজল, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। সম্মানিত উপস্থিতিগণ, এটা হচ্ছে হিকমা, এই রাত্রিকে ভুলে যাওয়ার হিকমা। তারপরে এটা আসুন যে এই রাত্রি কিছু আলামত হাদিসে এসেছে যে আসলে কদরের রাত এটাই, এই হিসাবে কিছু আলামত এসেছে। সেই আলামতগুলো যদি দেখা দেয় তাহলে আমরা বলতে পারি যে এটা লাইলাতুল কদর। সম্ভব না, বেশি করতে পারি। যেমন বলা হয়েছে যেই রাত্রে লাইলাতুল কদর হবে, কদরের রাত্রি হবে যেই দিনে, সেই দিন না ঠান্ডা না গরম,
খুব ভালো পরিবেশ, খুব ভালো আবহাওয়া থাকবে, মানুষ প্রশান্তি লাভ করবে। ওই রাত্রি ব্যাপারে এইভাবে বলা হয়েছে, হাদিসের শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নী কুনতু উরিতু লাইলাতুল কদরি, যে আমাকে লাইলাতুল কদর, কদরের রাত্রি জানানো হয়েছে কিংবা দেখানো হয়েছে, সুম্মা নুসিতুহা, তারপর সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখির মিন লাইলাতিহা, আর এটা রমজান মাসের শেষ দশকে কোনো রাত্রিতে রয়েছে। আর সেই রাত্রি না ঠান্ডা হবে না গরম হবে, সেটা উষার আলোর মতো রাত্রি হবে। তারপরে আরেকটি আলামত বলা হয় যে সেই রাত্রির পরে যে সূর্য উঠবে, সে সূর্যর কোনো কিরণ হবে না, শুরুতে শুধু লাল হয়ে সূর্য উঠবে, এটা একটা আলামত হিসাবে বলা হয়। তো এগুলো সম্ভাবনা বলা যেতে পারে, এটা একটা সম্ভাবনা বলা যেতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, এই রাত্রি আমরা কিছুদিনের মধ্যে পেতে চলেছি, ফলে আমরা সকলেই চেষ্টা করব যাতে এই রাত্রিকে পাই। আমরা এই রাত্রিকে পেয়ে আমরা ঠিক 83 বছর সমতুল্য ইবাদতের তার চেয়ে অধিক নেকি অর্জন করার সৌভাগ্য লাভ করতে পারি। শেষে একটি কথা বলবো আপনাদেরকে, তারপরে আমি আমার কথাকে ইতি করব। সেটা হচ্ছে যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে, আর মাত্র 11টি সিয়াম রয়েছে। আর এই রমজান মাস নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার মাস। এই রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি লাভ করার মাস। এই রমজান মাস আল্লাহর সন্তুষ্টি লাভ করার মাস। এই রমজান মাস নিজের জীবনে বিপ্লব ঘটানোর মাস। এই রমজান মাস নিজের মধ্যে ইনকিলাব সৃষ্টি করার মাস। এই রমজান মাস নিজেকে মুত্তাকি, আল্লাহর যে মুত্তাকি বান্দা রয়েছে, পরহেজগার বান্দা রয়েছে, তাদের অন্তর্ভুক্ত করার মাস। সম্মানিত উপস্থিতিগণ, একটু আত্মপর্যালোচনা করবেন, নিজের আত্মাকে, নিজের নফসকে জিজ্ঞাসা করবেন যে কতটা আপনি তাকওয়া অবলম্বন করতে পেরেছেন, কতটা সেই রমজান মাস থেকে শিক্ষা নিতে পেরেছেন, কতটা আপনি নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পেরেছেন। এই রমজান মাস আপনি কি সেই হাদিসটি শুনেছেন? স্মরণ এই জন্য করিয়ে দিচ্ছি, যদি আপনি এই রমজান মাসে অধিকভাবে ইবাদত করে, অধিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে না পারেন, আল্লাহ বলছে আপনার চাইতে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিম্বারে চড়েন, তিনি এক সময় বলেন আমিন। আসলে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন যে মান আদরাকা শাহরা রমজান, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাস পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারল না, সে ব্যক্তি যেন জাহান্নামে প্রবেশ করে, সে ব্যক্তি যেন জাহান্নামে প্রবেশ করে। জিবরিল আলাইহিস সালাম বলেন যে আপনি আমিন বলুন। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। একবার চিন্তা করুন, একবার ভেবে দেখুন যে সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সর্বসম্মানিত মাখলুকের মধ্যে, তিনি এই দোয়া বদদোয়ায় আমিন বলেন। রাইসুল মালাক জিবরিল আলাইহিস সালাম তিনি দোয়া করেন, বদদোয়া করেন। উভয় খুব ফজিলতের অধিকারী, তাদের দোয়াকে পরিহার করা হবে, আল্লাহ তাআলা কি তাদের দোয়াকে প্রত্যাখ্যান করবে? এটা কি কখনো এই আশা করা যায়? তারপরে যদি আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে এটা বড় দুর্ভাগ্যের বিষয় হবে। সম্মানিত উপস্থিতিগণ, এটার কারণ এটাও হতে পারে, আপনারা সকলেই জানেন যখন রমজান মাস আসে শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। রমজান মাস শুরু হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস শুরু হয়, জান্নাতের সমস্ত দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। তার মানে কি আপনি সহজেই আল্লাহর ইতাআত করে, সহজেই আল্লাহর নিকটে নিজেকে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করে আপনি আল্লাহর কাছে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারবেন। এত সুবিধা থাকার পরেও যদি আপনি নিজের গুনাহ থেকে মুক্ত না হতে পারেন, তাহলে সত্যি আল্লাহ নবী যে বদদোয়া করেছেন তার উপযুক্ত আমরা। কারণ এর ক্ষমার বিভিন্ন দিক রয়েছে, যেখানে আল্লাহ নবী বলেন যে মান সামা রমাজান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই মাসের রমজান মাসের সিয়াম সাধনা করবে,
বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ, সালাতুত তারাবি, কিয়ামুল লাইল, তার গুনাহকে ক্ষমা করে দিবে। বড় দুঃখের সাথে বলতে হয়, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো, অনেক ভাইকে দেখি যে সারাদিন কাজ করে, পরিশ্রমের কাজ, আপনার পরিশ্রমী কাজ, এতে অস্বীকার করা কিছু নয়, কিন্তু আপনি একবার চিন্তা করুন যে এটা তো 12 মাস থাকে না। আপনি তারপরে আরেকটু কষ্ট করে যদি এই রমজান মাসের পুরো মাস নিয়মিতভাবে আপনি কিয়াম করেন, সালাতুত তারাবি পড়েন, তাহলে এই ফজিলতের অধিকারী হবেন, আপনার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আপনি কি চান না? আপনি কি চান না কি আপনার গুনাহ ক্ষমা করে দিক আল্লাহ তাআলা? অবশ্যই আপনার আশা, কিন্তু শুধু আশা করলে তো হবে না, আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগাবে। তারপরে আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের কিয়াম করবে, নামাজ পড়ে, সালাত আদায় করে, জিকির করে, দোয়া করে এই রাত্রিকে অতিবাহিত করবে, তার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রাত্রে অনেক ক্ষমার মাধ্যম রয়েছে। হাদিসে এসেছে যে ব্যক্তি সালাত আদায় করে, সে যে সালাতে আমিন বলে, সেই আমিন যদি ফারিস্তার আমিনের সাথে খাপ খেয়ে যায়, তাহলে তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। এটাও হাদিসের মধ্যে এসেছে। তাহলে এটা তো আমরা বারবার সুযোগ পাই। এই জন্য সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে একটু কষ্ট করে হলেও এই মাসটি ইবাদতে কাটানোর চেষ্টা করবেন। যদিও এর কারণে আপনাদের একটু কাজ কাম কম করতে হয়, এটাকে মেনে নিবেন। বাকি 11 মাস আপনি বেশি পরিশ্রম করেন, কিন্তু এই মাসে ইবাদতের জন্য বেশি সময় দিবেন। আর মনে রাখবেন, আপনার কঠোর পরিশ্রম হওয়ার কারণে আপনি সিয়াম থেকে যে বিরত থাকবেন, আর এটা আপনার গ্রহণযোগ্য উজুর হবে, এই আশা আপনি করিয়েন না। কারণ এই রমজান মাসের সিয়াম শুধু আল্লাহ তাআলা ফরজ করেছেন, বাকি 11 মাস ফরজ করেনি। তার মানে কি, এই একটি মাস আপনি সিয়ামের জন্য নিজেকে প্রয়োজনে কাম থেকে বিরত রাখবেন। হার্ড কাজ থাকলে, কঠোর পরিশ্রমের কাজ থাকলে সেটাকে বিরত রাখবেন, সহজ কাজ করবেন, কিন্তু এই রমজান মাসের সিয়ামকে ছাড়বেন না। তারপরে আপনি ক্ষমা চাওয়ার জন্য আপনি এটাও করতে পারেন যে অন্যদেরকে খাবার খাওয়াবেন, এতেও গুনাহ ক্ষমা হবে। আপনারা শুনেছেন যে এক মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে তাকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেন। একজন মানুষ একজন কুকুরকে পানি পান করিয়ে সে যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে, তো আপনি এক মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুককে ইফতার করান, তাকে খাবার খাওয়ান, তা আল্লাহ তাআলা মাফ করবে না? আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না? ফলে অন্য যারা অসহায় রয়েছে তাদেরকে ইফতার করাবেন, তাদেরকে খাবার খাওয়াবেন। আপনি প্রবাসী জীবনে আছেন, হতে পারে এখানে লোক নাও পেতে পারেন, দেশে খবর নেবেন, কাউকে ওকিল বানাবেন, বলবেন যে ভাই আমার পক্ষ থেকে কিছু গরিব মানুষকে ইফতার করিয়ে দিয়েন, কিংবা কিছু গরিব মানুষের সহযোগিতা করে দিয়েন। সামনে ঈদ আসছে, ঈদের কিছু খরচের জন্য কোনো ভাইকে দায়িত্বশীল বানিয়ে দিবেন। এটা আপনার ক্ষমার একটা অন্যতম কারণ হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই হচ্ছে লাইলাতুল কদর, এই হচ্ছে রমজান মাসের শেষ দশকে আরও অন্য আমল রয়েছে, যে গুটি কয়েক কথা আপনাদেরকে বললাম লাইলাতুল কদরকে সামনে রেখে, এবং বিশেষ করে রমজান মাস যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তো সেই বিদায়কালে আমরা সজাগ হয়ে আল্লাহর নিকটে কাকুতি মিনতি করে আমরা ক্ষমা চাইব, ইস্তেগফার করব, তওবা করব, অনুতপ্ত হব, এবং আগামী জীবনে যাতে আমরা গুনাহ না করি সেই প্রতিজ্ঞা করব। এখান থেকেই আমি আমার আলোচনাকে শেষ করছি, কারণ সময় হয়ে গেছে। তারপরে আরও কিছু কর্মসূচি রয়েছে যেগুলো হয়তো হবে, আর বেশি রাত্রি করাটাও ঠিক হবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদের সকলের সিয়ামকে কবুল করুন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের কিয়ামকে কবুল করুন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের সৌভাগ্যে সেই লাইলাতুল কদর সৌভাগ্যে যেন রাখো, আমরা যেন সকলেই সেই রাত্রিকে পাই, এর তৌফিক তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ, এই ভরা মজলিসে আজ তোমার নিকটে
তোমার পাপী বান্দা, তোমার গুনাহগার বান্দা, তোমার দয়ার ভিখারি, তোমার সাহায্যের ভিখারি, সেই নিরীহ মানুষের জন্য হাত, সেই নিরীহ মানুষের জন্য ভিক্ষা চাইছে। আল্লাহ তুমি তাদের উপরে তাদের সহযোগিতা করো। যেসব জালিম, যেসব কাফির তাদের উপরে জুলুম করছে, অন্যায় করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস বিনাশ করো। আল্লাহ তুমি তাদেরকে শিক্ষণীয় এমন একটি শাস্তি দাও যাতে অন্য কাফেররাও তাদের মধ্যে হৃদয়ে ভয় এসে তারা মুসলিমদের উপরে অন্যায় জুলুম না করে। আমরা সকলেই আমরা গুনাহগার পাপী হলেও তোমার সহযোগিতা ছাড়া, তোমার রহমত ছাড়া আমরা জীবিত থাকতে পারি না। ফলে তোমার রহমতের এই ভিখারি হয়ে, তোমার দয়ার ভিখারি হয়ে তোমার কাছে চাইছি, তুমি তাদের উপরে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো এবং যারা এই তাদের উপরে অন্যায় করছে তাদেরকে তুমি ধ্বংস করো। এবং যারা এই রমজান মাস পাওয়ার পরেও এই শরীয়তমুখী হয় না, শরীয়তের প্রতি আগ্রহী হয় না, তাদেরকে তুমি হেদায়েত দান করো। যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা আমাদের মধ্যে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না তাদেরকে বিশেষভাবে সুস্থতা দান করো। আমাদের সকলকে তুমি সার্বিকভাবে ইবাদতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।